এ একটা পিসি বিল্ড করুন বুঝছস, কিন্তু প্রসেসর কোন কোম্পানিটা নিম এটা বুঝা পাইতেছি না। কেউ কয় আমারে ইন্টেলের প্রসেসর নে, কেউ কয় আমারে এএমডির প্রসেসর নে। আসলে কাহিনীটা কি আমার একটু কইতে পারবি? আরে ভাই আসেন বসেন, কনফিউশন করছি দূর, দেখি এএমডি না ইন্টেল কার দূর কত দূর। দেখেন ভাই 2025 সালে আইসা এএমডি নাকি ইন্টেল এটা আসলে কোনো প্রশ্নই হওয়া উচিত না। কারণটা আমি আপনাদেরকে বোঝাই। বাজেট রেঞ্জ বলেন কিংবা কিডনি রেঞ্জ বলেন, যে রেঞ্জের কথাই বলেন না কেন, কোপাচ্ছে কিন্তু এএমডি। এই ধরেন রাইজেন 7600, যার ইন্টেলের পক্ষ থেকে কম্পিটিটর আছে ইন্টেল i5 14400F, যা কিনা বাংলাদেশের মার্কেটে এএমডির তুলনায় দাম বেশি হওয়া সত্ত্বেও এএমডির অফারিং থেকে 15% লেস পারফরমেন্স করতেছে। কম পারফরমেন্স দেওয়ার পরেও এখানে 30% বেশি পাওয়ার খাইতেছে ইন্টেলের চিপ। কিন্তু এটা তো তুই বাজেট রেঞ্জের হিসাব করলি, আমি তো বেটা গেমিং পিসি বানাবো বেটা, গেমিং পিসি। আরে ভাই বুঝছি তো, থামেন আছে তো। আপনি যদি মিড রেঞ্জের কথা বলেন, এখানেও এএমডি মেলা আগে আছে। ইন্টেলের মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ i7 14700K এএমডির অফারিং রাইজেন 7 7800X3D থেকে 20% লোয়ার এফপিএস প্রোভাইড করতেছে। আর ঠিক ওই সেই আগের কাহিনী, এএমডি ইন্টেলের তুলনায় কম পাওয়ার কনজিউম করতেছে এবং একই সাথে কম টেম্পারেচার জেনারেট করতেছে। আর প্রাইসের হিসাবটা তো আমরা ওইরকম নাই গেলাম। ভাই আমি আপনার বাংলা কথা কই, আপনি বুঝেন না? আমি তো টপ টিয়ার পিসি বানাবো মিয়া, হাই স্পেক লেটেস্ট। আরে ভাই আপনি চেতেন কি লেগে, আমি আইতেছি তো। আচ্ছা এবার যদি এই দুইটা কোম্পানির সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর নিয়ে কথা বলেন, তাইলে এএমডির পক্ষ থেকে আছে 9950X3D আর ইন্টেলের পক্ষ থেকে আছে Core Ultra 9 285K। আর এখানেও CS2, Fortnite, Cyberpunk-এর মতন গেমগুলোতে AMD Ryzen 9950X3D প্রায় 55% বেটার পারফরম্যান্স করছে ইন্টেলের তুলনায়। আর ওই হিসাব তো আছেই, লেস টেম্পারেচার এন্ড লেস ওয়াটেজ কনজাম্পশন। যদিও এই দুটোর মাঝে কিছুটা প্রাইস ডিফারেন্স আছে, অনেকটা প্রাইস ডিফারেন্স আছে, কিন্তু আপনারা হয়তো বুঝে গেছেন আপনাদের নেক্সট পিসি বিল্ডে কোন কোম্পানির প্রসেসর ঢুকতেছে। আচ্ছা ভাই আপনার পিসির বাজেট কত? বাজেট কত? এই ধর 50,000 টাকা। শালা আদার ব্যাপারী।